আরো সরে সরে বলি আলহামদুলিল্লাহ। 16 বছর পর্যন্ত আওয়াজে বাধা ছিল, এখন বাধা আছে। আপনাদের আওয়াজে বোঝা যাইতেছে এলাকার কেউ আপনাদেরকে বাধা দিয়ে রাখছে। কথা কম, বাধা আছে। যদি বাধা না থাকে তাহলে জবানের মালিক কে? আকাশের মালিক কে? জমিনের মালিক কে? পাহাড়ের মালিক কে? পর্বতের মালিক কে? আমার মালিক কে? আপনার মালিক কে? জবানের মালিক কে? দুটো হাত উপরের দিকে দিয়ে বলেন তো আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। হাত কাট করেন, সোজা করেন, নাড়াচাড়া দেন, জোরে নাড়াচাড়া দেন। আল্লাহ পাক প্রত্যেকটি হাতকে জান্নাতের হাত হিসেবে কবুল আর মঞ্জুর করেন। আরো জোরে বলেন আমিন। আমাদের প্রধান মেহমান এসে পড়বে ইনশাআল্লাহ, অতি নিকটে এসে গেছে। আমি আজকে ভূমিকাকে লম্বা না করে সরাসরি আল্লাহ পাক রব্বুল ইজ্জত ওয়াল জালালের কোরআনুল কারীম থেকে আমি 30 পারা বিশিষ্ট কালামে পাকের 26 নম্বর পারার সূরাতুল জুমা থেকে আমি একটু দুই খান থেকে দুটি আয়াতের অংশ বিশেষ তেলাওয়াত করেছি। দুই খান থেকে দুটি আয়াতের অংশ আপনাদেরকে তেলাওয়াত করে শোনালাম। পৃথিবীতে আমরা বর্তমান পৃথিবীতে ধর্মীয় দৃষ্টিকোণ থেকে 84টি ধর্ম অবলম্বনকারী দল পৃথিবীতে আছে। কয়টা? জোরে বলে 84। এই 84টি ধর্মের শাখা প্রশাখা মিলে 1081টি ধর্মীয় অনুশোচন এবং ধর্মীয় অনুকরণ পৃথিবীতে চলছে। রাজনৈতিক দল হিসাবে পৃথিবীতে কত দল আছে বলা যায় না, কিন্তু আমাদের বাংলাদেশে বর্তমানে রাজনৈতিক দল 53টি রাজনৈতিক দল আমাদের দেশে আছে। কিন্তু আমি যে আয়াত আপনাদের সম্মুখে তেলাওয়াত করেছি, পৃথিবীতে দল অনেক হতে পারে, কিন্তু ইন্তেকালের পরে পুরা পৃথিবীর সমস্ত দল সমস্ত ধর্ম অবলম্বনকারীদেরকে নিয়ে মাত্র 2টি দল হবে। কয়টি? সবাই বলতে হবে, সবাই বলে। একটি দল জান্নাতি, আরেকটি দল জাহান্নামী। আমি কোন দলের অন্তর্ভুক্ত কিয়ামতের ময়দানে হব, আমার কর্মফলের উপরেই সেদিন আমাকে আল্লাহ পাক আমাকে হতবা জান্নাতি দলের অন্তর্ভুক্ত করে দিবে, আর আমার কর্মফলের কারণে আমাকে জাহান্নামীদের দলের অন্তর্ভুক্ত করবে। পৃথিবীতে হাজার দল রয়েছে,
কিয়ামতের দিন মুসিবতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন শুধুমাত্র দুইটা দল করবেন। সূরাতুল জুমাত থেকে বলল, একটা দল কাফের, মুশরিক, ইয়াগুত, নাসারা, বেদিন, তাদেরকে কাফের বলে সম্বোধন করা হয়েছে। যেমন আল্লাহ আয়াতে বললেন, وَسِيقَ الَّذِينَ كَفَرُوا إِلَى جَهَنَّمَ زُمَرًا। কিয়ামতের দিবসে কাফের সমূহদেরকে জাহান্নামের দিকে হাঁকিয়ে নিয়ে যাওয়া হবে। একটা দল কাফের কারা, এক বাক্যে বুঝতে হবে, যারা আল্লাহকে অস্বীকার করেছে তারা সবাই কি আওয়াজ জোরে বলেন, যদিও দল করে মুসলিম, আকীদা যদি তার কাফেরদের মতন হয়, সেও মুসলমান হয়েও কাফেরের দলের অন্তর্ভুক্ত হবে। আরেকটি দল হল وَسِيقَ الَّذِينَ اتَّقَوْا رَبَّهُمْ إِلَى الْجَنَّةِ زُمَرًا। তাকওয়ার জামাত, পরহেজগারের জামাত, তাদেরকেও হাঁকিয়ে নেওয়া হবে জান্নাতে। এখানে দুইটা দল পাইলাম। সূরাতুল ওয়াকিয়া দল তিনটা হবে কিয়ামতের ময়দানে। وَأَصْحَابُ الشِّمَالِ مَا أَصْحَابُ الشِّمَالِ। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালালে কিয়ামতের ময়দান আরশ আজিমের ডান পাশে যারা হবে তারা সবাই জান্নাতি। আওয়াজ হলো, আল্লাহ পাকের ডান পাশে যারা হবে, ওয়াসহাবুল ইয়ামিন মা আসহাবুল ইয়ামিন। আল্লাহ রাব্বুল আলামিন ডান পাশে যারা হবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের সকলকে জান্নাতি বলে ঘোষণা করে দিবে, যাও তোমরা সব জান্নাতে চলে যাও। وَأَصْحَابُ الشِّمَالِ مَا أَصْحَابُ الشِّمَالِ। আরেকটি দল হবে আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালালের বাম পাশে হবে, তারা সবাই জাহান্নাম। নাউযুবিল্লাহ পড়ার জন্য আপনাদেরকে বলতে হবে, আল্লাহ তাআলা ডান পাশে সবাই জান্নাতি। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালালের বাম পাশে যারা হবে তারা সবাই হবেন জাহান্নামী। আরেকটা দল হবে আস-সাবিকুন আস-সাবিকুন। আরেকটি দল হবে আল্লাহর বরাবর, আল্লাহ রাব্বুল ইজ্জতের আরশ কুরসি বরাবর হবে। এদেরকে বলা হয় সাবিকুনের দল। ওদের কোনো হিসাব হবে না। আল্লাহ রাব্বুল আলামিন বিনা হিসাবে আল্লাহ তাআলা তাদেরকে জান্নাত দিয়ে দিবে।
সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। কিন্তু আমি সেই সূরাতুল জুমা থেকে বললাম কাফেরদেরকে জাহান্নামের দিকে নিয়ে যাওয়া হবে। যখন তাদেরকে জাহান্নামের দিকে নিয়ে যাবে, জাহান্নামের দরজা পর্যন্ত নিয়ে যাওয়ার পরে তাদেরকে জাহান্নামের দাওয়াতরা জিজ্ঞাসা করবে। জাহান্নাম পর্যন্ত নিয়ে যাওয়ার পরে প্রশ্ন করা হবে, হাত্তা ইযা জাউহা ফুতিহাত আবওয়াবুহা ওয়া ক্বালা খাযানাতুহা আলাম ইয়া'তিকুম রাসূলুম মিনকুম ইয়াতলুনা আলাইকুম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে জাহান্নামের দরজার দারোয়ানগুলো তাদেরকে প্রশ্ন করবেন, তোমরা আজকে জাহান্নামে আসলে কেন? আলাম ইয়া'তিকুম রাসূলুম মিনকুম, তোমাদের কাছে কি কোনো রাসূল যায় নাই? তোমাদের কাছে কি আল্লাহর কোন বাণী যায় নাই? তোমাদের কাছে কি আল্লাহ তাআলার রিসালাত তাওহীদের কোন বাণী কি তোমাদের কাছে পৌঁছানো হয় না? আল্লাহর পক্ষ থেকে রিসালাতের দায়িত্ব পালন করার জন্য দুনিয়াতে তোমাদের কাছে কি কেউ যায় নাই? কেন তোমরা আজকে জাহান্নামে আসলে? কি কারণে তোমরা জাহান্নামে আসলা? তোমাদের কাছে যে আল্লাহ এক, আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল যে এক, এটা কি তোমাদের কাছে যায় না? এই খবর কি তোমরা পাও নাই? নিঃসন্দেহে এদেরকে প্রশ্ন করা হবে। প্রধান মেহমানের আগমন, আল্লামা আইনি সাহেব হুজুরের আগমন, নারায়ে তাকবীর, এই আওয়াজে জোরে নারায়ে তাকবীর। প্রধান মেহমানের আগমন, প্রধান মেহমানের আগমন, সুলতানুল ওয়াইজিনের আগমন, আল্লামা আইনি সাহেব হুজুরের আগমন। আমি আজ আপনাদের সম্মুখে বলতে চাই যে আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল আল্লাহ তাআলার বাণীকে পৌঁছানোর জন্য, কোরআনের কথাগুলো পৌঁছানোর জন্য আমাদের কাছে নবী এবং রাসূল, এমনকি আমাদের কাছে আমাদের বড় আকাবের হযরতেরা এসেছিল কিনা আপনারা কি বলেন? আসছে কি আসে নাই? জোরে বলেন, আসছে কি আসে নাই? আপনারা যারা দাঁড়িয়ে আছেন বসে পড়ুন, যারা দাঁড়িয়ে আছেন বসে পড়ুন। হযরত আমাদের মাটি শিখেছে, আল্লাহ রাব্বুল ইজ্জত আমার হযরত আল্লামা খালেদ সাইফুল্লাহ ইরশাদ রহমাতুল্লাহ হায়াতের মধ্যে বরকত দান করে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। আল্লাহ পাক হযরতের জবান থেকে আমাদেরকে নসিহত গ্রহণ করার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।